হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন হারিয়ালি কাবাব রেসিপি। হারিয়ালি কাবাব বানানো খুবই সহজ এবং বাড়িতে থাকা কয়েকটি সিম্পল উপকরণ লাগে, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি চিকেন হারিয়ালি কাবাব। হারিয়ালি কাবাব বানাবার জন্য আমি প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ধনেপাতা। ধনেপাতাটা আমি ডাঁটা সহ রাখবো। আর দিয়ে দিলাম হাফ কাপ পুদিনা পাতা। এই কাবাবটা বানাবার জন্য পুদিনা পাতা দিলে টেস্টটা ভালো আসে, তবে আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এটা আপনারা ঝাল কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর দিলাম 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা কুচি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু খুব বেশি জল দেবেন না। এবার কাবাব বানাবার জন্য আমি এখানে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলো খুব ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করব। আর চলুন দেখে নিই ম্যারিনেশনের জন্য কি কি উপকরণ লাগছে। লাগবে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চা চামচ লেবুর রস, এখানে আমি পাতিলেবু ব্যবহার করেছি, আর নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। আর সবশেষে দিয়ে দিলাম 3 চা চামচ টক দই। দেখুন, টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো চিকেনটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু চিকেনটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি কাবাব বানাবার জন্য কাঠের স্টিক ব্যবহার করেছি। এই স্টিকগুলো আমি আগে থেকে জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা স্টিক নিয়ে চিকেনের পিসগুলো এর মধ্যে একটা একটা করে গেঁথে নেব। এই কাঠের স্টিকগুলো আপনি যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন, বা এখন অনলাইনেও অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন, চিকেনগুলো স্টিকটার মধ্যে খুব ভালোভাবে গেঁথে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর স্টিকগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখতে হবে। দুই থেকে 3 মিনিট পর উল্টে আবার উল্টো দিকটাও একই রকমভাবে ভেজে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট এভাবে ভাজলে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
তাহলে দেখলেন তো কত সহজে এটা বানিয়ে ফেলা যায়। আর এটা আমি পেঁয়াজ, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। এটা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বা ডিনারের স্টার্টার হিসাবেও খেতে পারেন। তাহলে আর দেরি কিসের, আপনারাও এই সহজ রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।